২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। জামায়াত এনসিপির পক্ষ থেকে অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণের দাবি জানানো হচ্ছে। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অবিলম্বে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নাহিদের দাবি, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই আন্দোলনের সময় নির্বিকার ভূমিকায় ছিলেন। এদিকে অনেকটা বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। রাষ্ট্রপতি ইস্যুতে অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মতে এটি বিরোধী দলের স্ববিরোধী আচরণ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তার কাছে শপথ নেয়া, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা কেন? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো ঘটনা নয়। সংসদকে বিএনপি কেমন রাখতে চায় এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই ঐক্যকে আমরা ধরে রাখব এবং জাতীয় যে কোনো ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। প্রথমে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে রাষ্ট্রপতির উপস্থিতির প্রতিবাদ জানান। পরে বিরোধী দলের অন্য সদস্যরা নানা বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে প্রায় ৫ মিনিট বিক্ষোভের পর সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।